হ্যালো নো ডেভেলপার, ওয়েলকাম টু ফ্লোয়ার অ্যাপ তৃতীয় পার্ট। সো আজকে আমার ফ্লোয়ার অ্যাপের তৃতীয় পার্ট। আমি গত দুটো লেকচার ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি কীভাবে স্যাম্পল ভিউ তৈরি করতে হয় এবং স্যাম্পল ভিউয়ের মাধ্যমে কি করে হচ্ছে যে আপনি সেটাকে অ্যাডাপ্টারের মাধ্যমে অ্যাডাপ্টার কীভাবে তৈরি করতে হয় সেটাও দেখাচ্ছি। দেন মেন অ্যাক্টিভিটিতে আমরা যে ভিউয়ের মধ্যে এই ইমেজগুলো বসাবো, অর্থাৎ আমাদের যে কন্টেন্টগুলো যে ভিউয়ের মধ্যে বসাবো, সেই ভিউটা আমরা গ্রিড ভিউ ইউজ করছি। এখানে ইমেজগুলো পর্যায়ক্রমে ইমেজ থাকবে, ইউজার বা যে ইমেজটা ইউজ করবে সেখানে ক্লিক করলে সেই ইমেজের বিস্তারিত সেখানে দেখতে পাবে। সো আমি যখন কোডিং করি একটা বিষয় সবসময় মাথায় রাখি, সেটা হচ্ছে যে আপনাদেরকে ছোট থেকে ছোট কোডগুলো আমি আপনাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করি, যাতে আপনারা কোডগুলো ভালোভাবে বুঝে ভালোভাবে অ্যাপ্লাই করতে পারেন। এরপরে যদি কোনো কিছু প্রবলেম ফেস করেন তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সো চলুন কথা না বেরিয়ে শুরু করে দেখ আজকের পার্টটিতে। আজকের পার্টে আমরা হচ্ছে আমাদের মেইন যে অ্যাক্টিভিটি আছে সেই মেইন অ্যাক্টিভিটিতে আমরা আমাদের ইমেজগুলো সেট করব। সো ইমেজগুলো মেইন অ্যাক্টিভিটিতে সেট করার সময় একটা বিষয় অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ আমরা আমাদের অ্যাডাপ্টারে ইমেজগুলোকে প্লাস নেমগুলোকে যেভাবে পাস করেছি, যেভাবে এখানে ডিক্লেয়ার করেছি আমাদের মেইন অ্যাক্টিভিটিতে ঠিক সেম একইভাবে ডিক্লেয়ার করতে হবে। তা না হলে কিন্তু আমাদের অ্যাডাপ্টারের সাথে আমাদের যদি মেইন অ্যাক্টিভিটি কানেকশন যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ভিউটা আমরা পাবো না। তো সেজন্য আমাদের এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। সো আমরা চলে যাচ্ছি মেইন অ্যাক্টিভিটিতে। মেইন অ্যাক্টিভিটিতে আসার পর আমরা এখানে যে প্লেয়ার ইমেজ এবং প্লেয়ার নেমটা ডিক্লেয়ার করেছি, আমরা এখানে সেগুলোকে ইনিশিয়ালাইজ করব। ইনিশিয়ালাইজ করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি প্রাইভেট, যেহেতু ইমেজগুলো ইন্টিজার টাইপের শুধু প্রাইভেট ইন্টিজার। দেন তার মধ্যে আমরা একটা থার্ড ব্র্যাকেট দেবো, দেওয়ার পরে আমরা এখান থেকে কপি করে নিয়ে আসবো, নাহলে আমাদের ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকে। সো আমি জন্য কন্ট্রোল-C দিয়ে, কারণ এই নামটা অবশ্যই একই হতে হবে, দিয়ে তারপর ইকুয়াল দিয়ে এর মধ্যে আমরা ইমেজগুলো ড্রয়েবল থেকে সেট করে দিব। দেন আমাদের স্ট্রিংয়ের ক্ষেত্রে সেম কাজ করতে হবে। এখানে স্ট্রিংয়ের মধ্যে থার্ড ব্র্যাকেট দিচ্ছি, দেওয়ার পরে ফ্লোরের নেমটা আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। আমরা এখানে ফ্লোর নেমটা বসিয়ে দিচ্ছি, দেন একটা ইকুয়াল দিয়ে এবার এই হচ্ছে কার্লি ব্রেসের মধ্যে এগুলো হচ্ছে সেট করে দিতে হবে। সো এখন সেট করবো কীভাবে, এখন এই যে ফ্লোর ইমেজ, এই ফ্লোর ইমেজটা হচ্ছে যে আমার এখানে যেভাবে আমরা সেট করব সেটা হচ্ছে যে আমরা এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে যে আপনার ইমেজ এবং নেম যেভাবে এখান থেকে সেট করবেন আপনি এখানে আপনার ভিউয়ে সেইভাবেই পাবেন। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। যেমন আপনি এক নাম্বার পজিশনে যে ইমেজটা দিয়ে রাখবেন, এক নাম্বার পজিশনে সেই টেক্সটটা কিন্তু এখান থেকে সেট করতে হবে। 2 নাম্বার পজিশনে যে ইমেজটা দিয়ে রাখবেন 2 নাম্বার টেক্সটের ক্ষেত্রে কিন্তু সেই একই টেক্সট বসাইতে হবে। এই জিনিসটা একটু মিল রেখে করবেন, তাহলে আপনারা উল্টাপাল্টা হওয়ার সম্ভাবনা থাকবে না। তাই আমি প্রথমে বলে দিচ্ছি আর ডট ড্রয়েবল, এই জন্য আমি 1 2 দিয়ে রাখছি যাতে আমি ইজিলি এটাকে বুঝতে পারি। তো আপনারা আলাদাভাবে তৈরি করতে পারেন। আর ডট ড্রয়েবল আমি 1, তারপর এখানে কমা দিয়ে আর ডট ড্রয়েবল ডট 2। সো আমি এটা ভিডিওটা একটু পজ করে আমি টোটাল কাজটা কমপ্লিট করে নিচ্ছি। ওকে ফাইন, আমার এগুলো সেট করা হয়ে গেছে। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে আর ডট ড্রয়েবল 1 যে ইমেজটা আছে সেই ইমেজটার সাথে কিন্তু আমার যে এখানে যে আমি নামটা সেট করছি সেই নামটা কিন্তু সেম টু সেম। এই জিনিসটা আপনারা লক্ষ্য করবেন, তাহলে আপনাদের কাঙ্ক্ষিত ভিউ পেয়ে যাবেন। সো এবার হচ্ছে যে আমরা যে গ্রিড ভিউটা নিচ্ছি সেই গ্রিড ভিউটা এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। সো আমি এখানে গ্রিড ভিউ ক্লাসটাকে কল করতেছি। গ্রিড ভিউ আমরা একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি। এবার গ্রিড ভিউকে আমরা হচ্ছে অন ক্রিয়েটের মধ্যে ফাইন্ড করব। গ্রিড ভিউ ইকুয়ালস টু ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট গ্রিড ভিউ। এবার এই গ্রিড ভিউ আমার যেখানে গ্রিড ভিউটা আছে সেই গ্রিড ভিউটাকে আমার হচ্ছে যে সেট অন ক্লিক লিসেনারের জন্য একটা ক্লাসের অর্থাৎ মেথডের হেল্প নিতে হবে। সেই মেথডটার নাম হচ্ছে আমি যখন এখানে ক্লিক করতেছি তখন সেটা এটার ডিসক্রিপশন দেখাচ্ছে। এটার জন্য আমাকে একটা এখানে মেথডের হেল্প নিতে হবে। সেই মেথডটা হচ্ছে যে গ্রিড ভিউ ডট সেট অন আইটেম ক্লিক লিসেনার। সেট অন আইটেম ক্লিক লিসেনার যখন আমরা ইউজ করব তখন এটার আমরা পজিশন ধরে ধরে আমরা এটাকে ইন্টেন্ট করতে পারবো। নিউ, আমরা এখানে অন দিলেই চলে আসবে।
ওকে ফাইন, হয়ে গেল আমাদের গ্রিড ভিউ সেট অন লিসেনার অ্যাড করা। আর দেন আমরা যে আমাদের যে অ্যাডাপ্টারটা আছে সেই অ্যাডাপ্টারটা আমরা মেইন অ্যাক্টিভিটিতে আমরা এখানে ইমপ্লিমেন্ট করে দেবো। ইমপ্লিমেন্ট করার জন্য আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আমরা এখানে আমাদের সেই অ্যাডাপ্টার ক্লাসটাকে এখানে কল করব। অ্যাডাপ্টারকে কল করার জন্য বা সেট করার জন্য আমরা এখানে বলবো ফ্লোয়ার অ্যাডাপ্টার আমরা এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, অ্যাডাপ্টার ইকুয়াল নিউ ফ্লোয়ার অ্যাডাপ্টার। এবার এই অ্যাডাপ্টার সেট করার সিস্টেম হচ্ছে যে আপনি এখানে ঠিক যেভাবে আপনার কনটেক্সটগুলো যেভাবে পাস করছেন এখানে ঠিক সেমভাবে পাস করতে হবে। অর্থাৎ প্রথমে আছে আমার হচ্ছে যে কনটেক্সট, তারপরে আছে ফ্লোয়ার ইমেজ, দেন তারপরে আসছে হচ্ছে ফ্লোয়ার নেম। আমাকে এটা কিন্তু সেমভাবে দিতে হবে, নইলে কিন্তু আমার ফ্লোয়ার অ্যাডাপ্টারটা আমি ইমপ্লিমেন্ট করতে পারবো না। সেজন্য আমি এখানে দিস প্যারামিটার ইউজ করতেছি। দিস মানে কনটেক্সট, দেন তারপরে হচ্ছে যে আমার ছিল ফ্লোয়ার, তারপরে ছিল ফ্লোয়ার ইমেজ, দেন ফ্লোয়ার নেম, ফ্লোয়ার ইমেজ, দেন ফ্লোয়ার নেম। ওকে ফাইন। অ্যান্ড আমরা যদি একটা উল্টা পাল্টা করে দিই দেখবেন যে সাপোজ আমি বলতেছি যে দিসটাকে আমরা পরে দেবো, সেক্ষেত্রে দেখবেন আমাদের কোডে হচ্ছে ইরর আসবে। দিস দিলাম, দেখবেন যে আমাদের কোডে হচ্ছে যে ইরর আসতেছে কেন? কারণ হচ্ছে যে আমরা অ্যাডাপ্টারে যেভাবে পাস করে দিয়েছি আমরা এখানে সেভাবে রিসিভ করে নিই, যার কারণে আমাদের ইররটা আসতেছে। তো সেজন্য আমরা এদিকে একটু লক্ষ্য রাখবো। ওকে ফাইন, এটা কেটে দিচ্ছি। দেন আমরা এখানে আমাদের কনটেক্সটটাকে পাস করে দেব দিস। ওকে, এবার এই গ্রিড ভিউর মধ্যে আমার এই অ্যাডাপ্টারটাকে সেট করতে হবে। এই জন্য আমরা গ্রিড ভিউ যে ভেরিয়েবলটা ছিল সে গ্রিড ভিউ ডট সেট অ্যাডাপ্টার এর মধ্যে আমাদের ফ্লোর অ্যাডাপ্টারের যে অবজেক্টটা আছে সেটা আমরা এখানে পাস করে দেব। ওকে ফাইন, পুরোপুরি কমপ্লিট। তো চলুন আমরা এইটুকু হচ্ছে যে কোডকে আমরা রান করে দেখি আমাদের আউটপুটটা কি আসে। সো আমাদের প্রজেক্টটাকে রান দিচ্ছি, প্রজেক্টটা বিল্ড হচ্ছে। আপনারা যারা আমাদের ভিডিওটি দেখতেছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন। দেন যদি কোনো কিছু বলার বা জানার থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি প্রতিনিয়ত অ্যান্ড্রয়েডের উপরে কাজ করে যাচ্ছি। দেন সামনে আরও অনেক বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। সো সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। সো আমাদের অ্যাপ্লিকেশনটি রান হচ্ছে, সো একটু সময় লাগবে, সে পর্যন্ত আমরা ওয়েট করি। অ্যাপ্লিকেশনটি ইনস্টল হচ্ছে। সো আমাদের লঞ্চ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমাদের আনফর্চুনেটলি আমাদের অ্যাপ্লিকেশনটি স্টপ হয়ে গেছে। তো স্টপ হয়ে যাওয়ার একটা কারণ হচ্ছে যে আমাদের অ্যাপ্লিকেশনটি রান হয়নি। তো রান না হওয়ার কারণ হচ্ছে যে আমরা যখন খেয়াল করবেন আমরা যখন কাস্টম অ্যাডাপ্টার অর্থাৎ ফ্লোর অ্যাডাপ্টার তৈরি করছিলাম তখন আমাদের এখানে আমরা একটা জিনিস মিস করে গেছি। সেটা হচ্ছে আমাদের রিটার্নটা এখানে নাল করা আছে। নাল করার কারণে আমাদের কোনো কিছুই আমাদের মেইন অ্যাক্টিভিটিতে গিয়ে সেট হচ্ছে না। এজন্য আমাদের এখানে রিটার্নটাকে কনভার্ট ভিউ করে দিতে হবে, তা না হলে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটি স্টপ হয়ে যাবে। সো এই কাজটা অবশ্যই আপনারা করে নেবেন, যেহেতু আমার তখন মিস্টেক হয়ে গেছে। সো চলুন এবার আমাদের অ্যাপ্লিকেশনটি রান করা যাক। ওকে ফাইন, আমার অ্যাপ্লিকেশনটি ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। তো চলুন আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে যে আমার নতুন অ্যাপ্লিকেশন, যেটা আমি আপনাদেরকে হচ্ছে যে করা শুরু করে দেখাইছিলাম। দেখতে পাচ্ছেন এখানে যখন আমি লিলিতে ক্লিক করতেছি বা রোজে ক্লিক করতেছি তখন কোনো কিছু কিন্তু ইনটেন্ট হচ্ছে না, অর্থাৎ এক অ্যাক্টিভিটি থেকে আরেক অ্যাক্টিভিটিতে যাচ্ছে না। কারণ হচ্ছে যে আমরা এই অ্যাকশনের কাজটা এখনও করি নাই, আমরা শুধুমাত্র আমাদের অ্যাক্টিভিটি মেইন অর্থাৎ গ্রিড ভিউয়ের মধ্যে আমরা হচ্ছে যে গ্রিড ভিউয়ের মধ্যে কী করে অ্যাডাপ্টারের মাধ্যমে এগুলো ইমপ্লিমেন্ট করতে হয় আমি আপনাদেরকে শুধুমাত্র সেইটুকু করে দিচ্ছি। আরেকটা বিষয় লক্ষ্য করবেন যে এখানে আপনার কোনো স্পেস নাই, অর্থাৎ আমাদের আগের অ্যাপ্লিকেশনে যেমন হচ্ছে যে ডানে বা বামে উপরে নিচে যে একটা স্পেস ছিল, একটা সাদা অংশ খালি জায়গায় ছিল, এখানে কিন্তু সেটা নেই। তো এটা করার জন্য আমরা যে গ্রিড ভিউ আছে সেই গ্রিড ভিউ চলে যাবেন। গ্রিড ভিউ চলে যাওয়ার পরে এখানে আপনি আপনার স্পেসটা বলে দিবেন যে আপনার হরিজেন্টালি বা ভার্টিক্যালি কতটুকু স্পেস সে খালি রাখবে সেটা আপনাকে এখানে বলে দিতে হবে। আমি বলে দিচ্ছি ভার্টিক্যালি, অর্থাৎ অ্যান্ড্রয়েড ডট ভার্টিক্যাল স্পেকিং, এখানে আমি বলে দিতাম হচ্ছে যে 3 dp
তাহলে এটা হচ্ছে যে ভার্টিক্যাল অর্থাৎ উপর নিচ বরাবর 3 ডিপি করে ছেড়ে দিবে। দেন আবার যদি বলি হরিজেন্টালি, সো হরিজেন্টালি এটা আবার 3 ডিপি করে ছেড়ে দিবে। সো এবার আমাদের প্রজেক্টটাকে আমরা আবার রান করতেছি, আর দেখি আমাদের স্পেসটা ধরছে কিনা। আমরা প্রজেক্টটা রান করতেছি। সো প্রজেক্টটা ইনস্টল হচ্ছে এবং লঞ্চ হয়ে গেছে। চলুন আমরা এটা ওপেন করি। এবার দেখতে পাচ্ছেন যে এটা হরিজেন্টালি এবং হচ্ছে যে উপর নিচ ভার্টিক্যালি দুই জায়গা থেকে 3 ডিপি করে সে জায়গায় ছেড়ে দিয়েছে, উপর নিচ থেকে এবং ডানে বামে থেকে সে 3 ডিপি করে ছেড়ে দিয়েছে। এতে আমাদের ডিজাইনটা অনেক সুন্দর হবে। কিন্তু আমাদের এখানে ক্লিক করলে কোনো কাজ, আমাদের এখানে ক্লিক করলে কোনো কাজ হচ্ছে না, কারণ আমরা এখানে কোনো অ্যাকশন যুক্ত করিনি। এখন আমাদের শুধুমাত্র আরেকটা অ্যাক্টিভিটি তৈরি করতে হবে, যে অ্যাক্টিভিটিতে গিয়ে আমি আমাদেরকে দেখিয়েছিলাম যে আরেকটা অ্যাক্টিভিটিতে গিয়ে এই ইমেজগুলো শো করবে এবং নেমটা এবং তার ডিসক্রিপশনটা হচ্ছে যে শো করবে। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট পার্টে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ইন্টেন্ট করে হচ্ছে আরেকটা অ্যাক্টিভিটি থেকে এগুলো বসিয়ে দিতে হয়। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।